আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সুস্থ আছেন। আজ আপনাদের করে দেখাবো আমাদের দেশের একটি সুস্বাদু মাছ, পাবদা মাছ ভুনা বা পাবদা মাছের তরকারি। আমি হাফ কেজি পাবদা মাছকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এখন আমি এগুলোকে একসঙ্গে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবং একটি প্রিহিট এয়ার ফ্রায়ারের মধ্যে মাছগুলোকে দিয়ে দিয়েছি খুব হালকা করে ভেজে নেওয়ার জন্য। মাছগুলো ভাজা হয়ে গেছে। আপনি একইভাবে একটি ফ্রাই প্যানের মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়েও মাছগুলোকে হালকাভাবে ভেজে নিতে পারেন। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার রেগুলার তেল। এই মাছগুলো বেশ নরম থাকে, তাই রান্নার সময় মাছগুলো যাতে ভেঙে না যায় সেজন্য আমি একটু বড় সাইজের ফ্রাই প্যান ইউজ করছি। তেলটা গরম হবার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এবং পেঁয়াজটাকে নরম না হয়ে আসা পর্যন্ত তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা এবং এটাকেও আমি ভালো করে পেঁয়াজ এবং তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবং একটু ভেজে নিচ্ছি যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি 2 চা চামচ জিরা গুঁড়া। এখন আমি সবগুলো মশলাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবং এ সময় খেয়াল রাখতে হবে চুলার জালটা যেন মিডিয়াম থাকে এবং মশলাটা কোনোভাবেই যাতে পুড়ে না যায়। আমি হাফ কাপ টমেটো পেস্ট করে রেখেছিলাম, এখন আমি এর মধ্যে এটা দিয়ে দিচ্ছি। আমি টমেটোর সঙ্গে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মনে রাখবেন, এখানে আপনার কষানোটা যত ভালো হবে আপনার রান্নাটাও তত বেশি সুস্বাদু হবে। মশলাটা কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি এবং পানি দেবার পর এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। আমি লবণটাকে আগে দিতে ভুলে গিয়েছিলাম, সেজন্য এখন দিয়ে দিলাম। এর মধ্যে এখন আমি একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। আপনি ঝাল খেতে চাইলে আরও বেশি কাঁচামরিচ দিতে পারেন। আমি মাছগুলোকে আলতো হাতে একটু উল্টিয়ে দিচ্ছি। আমার রান্না প্রায় শেষ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি এবং চুলার জালটা আমি বন্ধ করে দিয়েছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক বা শেয়ার দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।